معبودك إلا الله ولا حي إلا الله ولا مميت إلا الله ولا معين إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في مقام آخر والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء তোমার চেয়ে সুন্দর আর দেখেনি তো কেউ কবু তোমার মতো উত্তম করে সৃজন করেননি প্রভু করিলেন তোমায় সৃজন যিনি সকল ত্রুটি মুক্ত করে মনে হয় যেন সৃজিলেন তিনি চেয়েছ তুমি যেমন করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া বিশেষ করে আমাদের এই যুব সমাজ যে যুবকরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহতি মোবারকপূর্ণ একটি মজলিস সিরাত মাহফিলের যে আয়োজন করেছেন এবং তাদের সাথে যারা কথা কাজে অর্থ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাদেরকে উত্তম জাযায় পেয়ে দান করেন সকলে বলি আমিন। তারা চাইলে আজকের দিনে অন্য কোনো গানের কনসার্ট শরীর বিরোধী কোনো কাজের কনসার্ট এগুলো তারা ইচ্ছে করলে পারত, কিন্তু তারা এই বিষয়গুলো বাদ দিয়ে দিন আল্লাহ রাসূলের স্মরণে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানব ইনার জীবনী ইনার সিরতের জন্য ইনার সিরতের আলোচনামূলক একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহ তাদের উত্তম জাযায় পেয়ে দান করেন আমিন। আসলে এই ধরনের মাহফিলগুলো প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মহল্লায় হওয়া দরকার, কারণ আমার আপনার
জীবনের সফলতা, সুখ, শান্তি সব কিছু নিহিত হলো পুরো বিশ্ববাসীর জন্য, পুরো বিশ্ব মানুষের জন্য, পুরো বিশ্বের সমগ্র জাতি গোষ্ঠী সকলের জন্য উত্তম আদর্শ হিসেবে, উত্তম নমুনা হিসেবে একমাত্র মডেল এবং ক্যাটালগ হলো আমার নবী। কারণ এটা আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য রাসূলের জীবনের মাঝে উত্তম আদর্শ, উত্তম নমুনা রেখেছি। যে রাসূলের জীবনটাই আমাদের জন্য, সকলের জন্য এটা উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল। আল্লাহ পরে বলতেছিল কাদের জন্য? লিমান কানা ইয়াকুল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকালকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি স্মরণ করে। অর্থাৎ ঈমানদারদের জন্য সবচেয়ে বেশি উত্তম আদর্শ এবং উত্তম। কেন? দেখেন রাসূলের জীবনের অনেকগুলো দিক। রাসূলের যেমন একটা মানুষের মৌলিক দিক হলো কয়েকটা: শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এখন আমাদের মধ্যে আমরা দেখি সাধারণত যে সকল মানুষ সফল, সার্থক, সফলতার শিখরে পৌঁছেছে, তাদের শিশুকাল নিয়ে তেমন কোনো আলোচনা নেই। কারণ তাদের শিশুকালটা তেমন পূর্ণকরণীয় হয় না, দুষ্টামির মধ্যে কাটে। কিশোরকালও তেমন, হ্যাঁ, যৌবনকালটা এবং শেষ বৃদ্ধকাল, এই দুইটা দিক হতে গুরুত্ব দাবি রাখে। কিন্তু আমার নবীর এই চারটা কাল, জীবনের এই চারটা দিকে উম্মতের জন্য অন্যতম আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শুধু রাসূলের জীবনটাকে, রাসূলের জীবনী এবং রাসূলের লাইফ স্টাইল যেটা, এটাকে উম্মতের জন্য আদর্শ বানিয়েছে। যত উম্মত রাসূলের শিশুকালের মধ্যে তার জন্য উত্তম আদর্শ আছে, রাসূলের কিশোরকালের মধ্যেও সেই যে রাসূলের কিশোরকালের যে যতগুলো দিক আছে, সবগুলো দিক যদি আমি বিবেচনা করি, স্টাডি করি, পড়ি, ওটার মধ্যে আমার জন্য উত্তম আদর্শ, উত্তম মেসেজ আমার জন্য আছে। হ্যাঁ, কিন্তু শিশুকালের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমার আপনার জন্য গ্রহণ করা খুবই কষ্টকর এবং অসম্ভব ব্যাপার। যেমন আমরা একটু যদি লক্ষ্য করি, বিষয়টা আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তখন তিনি ছিলেন খতনা বিশিষ্ট। আমরা তো দুনিয়াতে আসলে আমাদেরকে খতনা করা মুসলমানই হয়, তাই না? রাসূল খতনা অবস্থায় এসেছে, এটা তো কোনো উম্মতের জন্য সম্ভব না। রাসূল সিজদারত অবস্থায় এসেছে, এটাও সম্ভব না। আর রাসূল যখন মায়ের পেটে ছিলেন, তিনার আমাদের বক্তব্য যে একটা মহিলা যখন প্রেগন্যান্সি হয়, প্রেগন্যান্ট হয়, তখন সে যে কোনো কাজ করতে অনেক কষ্ট হয়, পা রাখতে অনেক ভারী ভারী লাগে। কিন্তু তিনার মায়ের বক্তব্য হলো, এই শিশু যখন আমার পেটে এসেছে, অন্য সময় আমি যে কষ্ট অনুভব করতাম, শিশুর পেটে আসার পর তার ছাড়া কয়েক গুণ বেশি শান্তি এবং স্বস্তি অনুভব করেছি। কোনো কষ্ট যে একটা পেটে বাচ্চা আছে এটা অনুভব হবে, এটা কিন্তু সম্ভব না। এরপরে দেখেন রাসূলের শিশুকালে তিনি যখন দুধ পান করেন, যেহেতু আমাদের সিরাত মাহফিল, রাসূলের লাইফ স্টাইল ছোট একেবারে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো লাইফ স্টাইলের প্রতিটা দিকের নামই হলো সিরাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে উত্তম আদর্শ রয়েছে কখন থেকে? যে কোনো মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যেই কোনো মানুষ যে কোনো বিষয়ে যদি কোনো কিছু দিতে চায়, তার জীবনকে পরিচালিত করতে চায়, সুন্দর এবং একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে, একজন আদর্শ মানুষ হিসেবে সে যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, রাসূলের জীবনের প্রতিটা দিক তার জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। এই জন্য রাসূলের দিক অনেকগুলো, জীবনের অনেক বহুমুখী দিক, সামান্য কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। তারপরে দেখেন আমার রাসূল ছোটকালে যখন দুধ পান করে, তখন তিনার মধ্যে কেমন যে আল্লাহ প্রদত্ত কেমন নিয়ামত আল্লাহ তিনাকে দিয়েছেন এবং কেমন তার লাইফ স্টাইল ছিল। আল্লাহ রাসূলকে মোট হালিমা সাদিয়া দুধ পান করানোর আগে 5 জন মহিলা দুধ পান করাইছেন। প্রথমত তিনার মা 7 দিন দুধ পান করাইছেন, তারপরে সুয়াইবা আলাইহিস মা তিনি 8 দিন দুধ পান করাইছেন, তারপরে আরো 3 জন মহিলা রাসূল দুধ পান করাইছেন।
6 নম্বরে গিয়ে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দীর্ঘ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নিজের আপন সন্তান ছিল ছেলে। রাসূল পুরা এই যে 1-1.5 বছর দুধ পান করছেন, এই দুধ মাতা সব সময় আমার রাসূল শুধু হালিমা সাদিয়ার একটা দুধ থেকে দুধ পান করতেন। অন্য দুধটা এই ছোট শিশুটা অন্য দুধটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন, ওখানে রাসূল কখনো মুখ লাগাতেন না। সুবহানাল্লাহ। দেখছেন এমন ছোট শিশুর মধ্যে এই ইনসাফ, এটা কখনো সম্ভব? যেটা আমার ভাই হক, এই রাসূলের এখান থেকে আমাদের আদর্শ। ছোটকাল থেকে তিনি এই আখলাকি ছিলেন যে ভাই হক আমার ভাই খাবে, এই স্তরে কখনোই তিনি মুখ দিতেন না। আল্লাহ। এরপরে আমার রাসূল যখন এখন কিশোর হন নাই, কিশোরের মানে শিশুকাল থেকে কিশোরের পদার্পণ করবেন, বয়স 8 বছর, তিনার চাচা আবু তালেব তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একবার কাবা শরীফ নির্মাণের কাজে, সংস্কারের কাজে তাকে নিয়ে গেলেন। ঘটনাক্রমে ছোট বাচ্চাদেরকে আমরা লুঙ্গি পরাই, দেখবেন লুঙ্গিটা অনেক সময় ছোট বাচ্চারা করতে পারে না, প্রস্তুত থাকে। তো ইট ছিল যে ইট পাথর এগুলো মাথার মধ্যে দিয়ে দিয়ে ওই ওখানে জমাচ্ছেন, ওগুলো দিয়ে ঘর সংস্কার করবেন। তো এক পর্যায়ে কি করলেন, রাসূলের ওই দুষ্টামি করে লুঙ্গিটা তুলে ফেললেন, যেখানে কিছু নিয়ে ওখানে রাখতে মানে লুঙ্গি করতে, সাথে সাথে আমার নবী বেহুশ হয়ে গেছে। ছোট বাচ্চা 6-7 বছরের, যে সদর দেখা যাচ্ছে, আমার সদর খুলে গেলে বেহুশ হয়ে গেছে। সিরাতে বলতেছে 5 বছরের বাচ্চা এগুলো বুঝে, কিন্তু আসলে এমন ছিল ছোটকাল থেকে এতটাই আখলাকি, এতটা উন্নত এবং উত্তম স্বভাবের মানুষ ছিলেন। কিন্তু এখন আমরা আমাদের সন্তানদেরকে 6-7 বছর হলেও 5 বছর হলেও ওই যে হাফ প্যান্ট পরাই, লেঙ্গা রাখি, কথা বলেন ঠিক না? এখান থেকে আমাদের আদর্শ যে রাসূল ছোটকাল থেকে সদরের প্রতি এমন যত্নবান ছিলেন। এই যে আমাদের সিরাতের যে আলোচনা মাহমুদরা শুনতেছেন, অনেক কষ্ট করে তিনারা এই যে ব্যবস্থা করছেন, এখান থেকে আমাদেরকে মেসেজ দিতে হবে, শিক্ষা দিতে হবে যে এই আলোচনা রাসূল কেমন ছিলেন। আমাদের বাচ্চাদেরকে আমরা এই যে 3-4 বছর থেকে শর্ট প্যান্ট পরা হয় ইনশাআল্লাহ, কি গেলে না ইনশাআল্লাহ, মেয়ে হোক ছিল হোক লম্বা প্যান্ট পরা হয়, ফুল প্যান্ট। কিন্তু এখন সমাজে তো আশ্চর্য লাগে, শিশু বা কিশোর বা একটা ছেলে যুবক 20-25 বছর আমাদের যুবকদেরকে দেখা যায় 20-22 বছর কি রিপোর্টার নামে শর্ট প্যান্ট পরে রাস্তায় নামে আপনারা নাই। এই যে রাসূলের সিরাত, এটা আল্লাহ আমাদের বুঝার জন্য তৌফিক দান করেন। আচ্ছা যাক, যেহেতু আমাদের সময় কম, আলোচনা করা যাবে না, আমাদের বড় বড় মেহমানেরা আছেন যারা কিছু কিছু দিক নিয়ে আলোচনা করবেন। আমি এখানে আপনাদের কাছে সামনে গুরুত্বপূর্ণ রাসূলের কয়েকটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা, 4টা দিক আমি ভাগ করেছি। প্রথমত রাসূল ব্যক্তি হিসেবে রাসূলের আচরণ কেমন ছিল, ব্যক্তি হিসেবে আমি আপনি ব্যক্তি হিসেবে কেমন হওয়া চাই। 2 নম্বর হলো রাসূল আমার আপনার সকলে আমরা এই জীবনে চলার পথে বন্ধু বান্ধবদের সাথে আমরা চলি, প্রায় সময় আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে মিলে মিলে চলাফেরা করি। এই বন্ধু বান্ধবদের সাথে আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল। 3 নম্বর হলো মানুষের জীবনের বড় একটা দিক হলো সংসার, স্ত্রীদের সাথে, পরিবারের সাথে রাসূলের আচরণ কেমন ছিল, রাসূল পরিবারের সাথে কেমন সময় কাটাতেন। 4 নম্বর হলো সন্তানদের সাথে, সন্তান সন্ততি ছোট বাচ্চাদের সাথে রাসূল কেমন ছিলেন। এই কয়েকটা বিষয় নিয়ে আমরা সামনে কিছু জানব। 1 নম্বর হলো ব্যক্তি হিসেবে রাসূল কেমন ছিলেন। আল্লাহু আকবার, রাসূল অত্যন্ত কোমলমনস্ক এবং নরম স্বভাবের ছিলেন, নরম কথা বলতেন, শান্তশিষ্ট নরম ভাষায় কথা বলতেন। যে দেখবেন দুনিয়ার মধ্যে আমি আপনি যদি সাকসেস হতে পারি, সফলতার শিখরে, উন্নত শিখরে, উচ্চ শিখরে যদি পৌঁছতে হয়, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে। যে মানুষটার ভাষা যত সুন্দর, তার প্রতি মানুষ তত বেশি আকৃষ্ট, কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে নবী, আমি আপনাকে এমন একটা গুণ দিয়েছি যে আপনার কোমলতা, আপনার ভাষার কোমলতা এবং আপনার স্বভাবের যে নম্রতা, এটার কারণে সমগ্র মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। মক্কার কাফেররা অনেক মানুষকে দূষণা দিতে পাগল পাগল, যেই রাসূলের আলোচনা শুনতে সে রাসূলের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাল্লান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আমি আপনাকে বানিয়েছি অত্যন্ত কোমল মনা, অত্যন্ত নরম স্বভাবের মানুষ, যেই কেউ আপনার কথা শুনলে সে আপনার প্রতি পাগল হয়ে উৎসর্গ হয়ে যায়।
উমরের মতো মানুষ রাসূলের আচরণে পাগল হয়ে গেছে, শত শত লক্ষ লক্ষ সাহাবা রাসূলের আচরণের কারণে পাগল হয়ে মাথা গেরান শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাস্তায় মাথা দিয়ে দিয়েছেন শুধু কোমলতার কারণে। রাসূলের স্বভাবের মধ্যে একটা কোমলতা ছিল। এই জন্য আমার জন্য আপনার জন্য এই সিরাত থেকে এটা একটা আবশ্যক। পরিবারের সাথে, সমাজের মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে আমি কোমল হতে হবে, নরম সুন্দর ভাষায় কথা বলতে হবে। আল্লাহ আপনি যদি কঠোর হাসি হতেন, কঠোর স্বভাবের মানুষ হতেন, কঠোরতাদের হতেন, কোন মানুষ আপনার পাশে থাকতো না। সবগুলা মানুষ আপনাকে ছেড়ে চলে যেত, ঠিক না? রাসূল সমগ্র মানুষের জন্য না, সমগ্র সৃষ্টিজীবের জন্য ছিলেন রহমত স্বরূপ, দয়া স্বরূপ। সকলের প্রতি রাসূলের দয়া অবিরাম চলতো, অবিরাম প্রবাহ ছিল। আল্লাহ নিজে কোরআনে কারীমের সূরা কলামের মধ্যে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আপনি কাফেরদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, নাসারার জন্য রহমত, পশু পাখি সব মানুষের জন্য আপনি রহমত। এক কথায় সকল সৃষ্টিজীবের জন্য আপনি রহমত। সকলের জন্য নবীর আচরণ দয়া ছিল, সকলের জন্য ছিল। আল্লাহ সময় আমাদের কম। তারপরে দেখেন রাসূলের আখলাক কেমন ছিল, রাসূল ব্যক্তি হিসেবে কেমন ছিলেন। 2 নম্বর, সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সর্বোচ্চ চরিত্র কি ধরনের হয়? একটা হলো আমার সাথে যে আচরণ করেছে আমি সে আচরণ করব। একজন আমার গায়ে থাপ্পড় মেরেছে, ওই মাত্র একটা থাপ্পড় আমি বসিয়ে দেব, এটাও জায়েজ। আরেকজন আমাকে থাপ্পড় মেরেছে, আমি তাকে থাপ্পড় না মেরে মাফ করে দিব, এটাও আছে, এটাও শরীয়তে প্রমাণ আছে। আরেকটা হলো আল্লাহু আকবার, যে থাপ্পড় মেরেছে তাকে মাফ করে দিয়ে তার হাতটাকে কুলিয়ে দিয়ে তার উপহার দিয়ে দেওয়া, এটার নাম হলো তাযীম। সর্বোচ্চ উত্তম চরিত্র। আল্লাহ বলেন, পুরো পৃথিবীর মধ্যে যত মানুষকে আমি পাঠিয়েছি, সর্বোচ্চ উত্তম এবং সর্বশ্রেষ্ঠ আখলাকের এই যে খুলুক আযীম, সর্বোচ্চ চরিত্রের অধিকারী হিসেবে একমাত্র আপনাকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলামের মধ্যে আল্লাহ বলেন 4 নম্বর আয়াতে, নবী আপনাকে আমি সর্বোচ্চ আখলাকের অধিকারী বানিয়েছি। আপনি তো মানুষকে মাফ করেই দেন, যে আপনাকে কষ্ট দিয়েছে তার চোখে দিয়ে আপনার চোখের পানি ঝরিয়েছে, আপনি তার চোখের পানি মুছে দেন এবং তার উপহার দিয়ে খুশি করে দেন। দেখছেন আসলে এমন ছিলেন। এখন তো আমরা এমন যে ওই যে কিনা বলে এটাকে প্রতিশোধ পালন হয়ে যায়, যে একজন আমার সাথে খারাপ আচরণ করেছে আমি কিভাবে তার সাথে খারাপ ব্যবহার করবো, এটার প্রস্তুতি নেই। রাসূল বলেন না, রাসূল এমন ছিলেন সর্ব ব্যাপারে সর্বদিকে সর্বমঙ্গলে রাসূল সকলের প্রিয় ছিলেন, ঠিক না? এই জন্য আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর কথা বলা হচ্ছে রাসূলের 3 নম্বর ব্যক্তি হিসেবে রাসূল কেমন ছিলেন। পুরা কোরআনের হাদিস যেটা আছে, এটা হলো একজন মানুষ সর্বোচ্চ শিখরে পৌঁছার জন্য উত্তম ক্যাটালগে কোরআন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করা হলো, মুসলিম শরীফের হাদিস, যে হে আম্মাজান, আল্লাহ রাসূল কেমন ছিলেন, তার আখলাক কেমন ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বউ যদি স্বামীর ব্যাপারে ভালো কথা বলে, এটা কিন্তু একদম ঠিক কথা বলে, ঠিক না? বুঝলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে রাসূল কেমন ছিল, যেমন কানা কুলুকুন নবিয়্যিল্লাহি কুরআন কুরআন। এক বর্ণনায় আছে কানা কুলুকুল কুরআন, যে আমার নবীর আখলাক আর চরিত্র ছিল পুরো কোরআনে যেভাবে বিবরণ, পুরো তিনি কোরআন ছিলেন, চলন্ত একটা কোরআনের নমুনা ছিলেন রাসূল। সুবহানাল্লাহ। মানে কোরআনের যতগুলো ভালো দিক পালন করার জন্য পালনীয় নির্দেশিত সবকিছু রাসূলের মধ্যে সব গুণাবলীর সমন্বয় ছিল। আর যে দোষগুলি থেকে রাসূলকে মানুষকে দূরে রাখার জন্য বলেছেন, আল্লাহ দূরে থাকার জন্য, ওগুলো থেকে রাসূল পূর্ণাঙ্গভাবে দূরে ছিলেন। এক কথায় রাসূলের মধ্যে সমগ্র গুণাবলী, উত্তম গুণাবলীর সমন্বয় ছিল এবং সব ধরনের মন্দ গুণাবলীর থেকে রাসূল সম্পূর্ণ মুক্ত ছিলেন। এটাই হলো আমাদের কোরআনের মূল, যে আমাকে মেসেজ দেয়, এটা হলো কোরআনের মূল মেসেজ। তো পুরো কোরআনের যে বিবরণ, পুরোটাই বিবরণের জ্বলন্ত নমুনা ছিলেন রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন এখন কোরআনের মধ্যে আমাদের অনেকগুলো আদেশ দেয়, যেমন সূরা মুমিনুনের মধ্যে অনেকগুলো আদেশ দিয়েছে সকল মুমিনের 8-10টা, এগুলো আমরা নেই। আর বিভিন্ন সূরার মধ্যে আছে ওয়াইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমানের 12-13টা গুণ আছে। এগুলো আমার জীবনের মধ্যে ফিটিং করার চেষ্টা করা। রাসূলের মধ্যে বলেছে, রাসূলের সিরাত থেকে আমাকে বুঝতে হবে রাসূল যেমন ছিলেন আমি তেমন, অন্তত যেমন না হলেও সামান্য কয়েকটা গুণই আমি করব। 4 নম্বর রাসূল সময় পেলে ইবাদতে মগ্ন হতেন, কিয়ামুল লাইল করতেন। সূরা মুদ্দাসিরের মধ্যে আছে সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পড়তেন কিয়ামুল লাইল, আপনি যে ইবাদত করছেন সময় পেলে আল্লাহ আল্লাহমুখী হতেন, যে খালিক যে স্রষ্টা আপনি দৃষ্টি করেছেন তার মধ্যে মনোনিবেশ করতেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সময় পেলে রাসূল আল্লাহমুখী হতেন। এখন আমরা সময় পেলে মোবাইল মুখী, ঠিক না? সময় পেলে মোবাইল মুখী, সময় পেলে খেলাধুলা মুখী, সময় পেলে মসজিদ থেকে বাইরে আসুন, সময় পেলে মসজিদে এসে সময় কাটাতেন। তারপরে বলে যে বিষয়টা রাসূল দুনিয়ার প্রতি কোনো ধরনের লোভ লালসা ছিল না ব্যক্তি হিসেবে। এখন তো আমরা দুনিয়া ছাড়া কিছু বুঝি না, দুনিয়ার জন্য সব করবার, কিন্তু আখিরাতের জন্য আমরা কোনো দিকই নেই। এই যে মাহফিল, কত বড় একটা মাহফিল, আলহামদুলিল্লাহ যে আমরা কিন্তু এটা গুরুত্ব দেই। রাসূল এমন ছিলেন না, এবং রাসূল অত্যন্ত দানবীর ছিলেন। রাসূলের কাছে যখন যে যেটা চাইতো, সিরাতের মধ্যে আছে রাসূলের কাছে যখন যে যেটা চাইতো ওটা দিয়ে দিতেন। একটা জামা শুধু গায়ে ছিল, কিছু ছিল না, চাইছে ওটা দিয়ে দিতেন, খালি গায়ে বসে আছে। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আল্লাহু আকবার, রাসূল বিশেষ করে এই গুণটা আমাদের সবচেয়ে বড় দরকার, সমাজ সংস্কার, মানে সমাজকে সংস্কার করা এবং সমাজের মানুষের প্রতি আন্তরিক হওয়া, এটা বড় একটা গুণ। কেউ যদি ক্ষমতা পেতে চায়, সামাজিকভাবে যদি কেউ কাজ করতে চায়, এই গুণটা সবচেয়ে বড় বেশি, যে সমাজের মানুষের সুখে দুঃখে সর্বব্যাপারে তাদের পাশে থাকা, বলে ঠিক না? বুঝলেন? যে কোনো জায়গায় দেখেন একটা রাজনীতিবিদ ভোট নির্বাচনে দাঁড়াতে গেলে, হ্যাঁ, সমাজসেবক, দানবীর, আসলে এবার দেখে রাসূল এই যেটা উন্নত এবং উত্তম একটা আদর্শ ছিলেন, উন্নত একজন সমাজ সংস্কারকের উত্তম একটা নমুনা ছিলেন। এই জন্য বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহু আকবার, রাসূলের উপর যখন ওহী নাযিল হয় তখন ভয়ে কাঁপতেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিচ্ছেন কয়েকটা বিষয় বলে, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, অসম্ভব আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, কারণ আপনি সমাজের মানুষের সাথে সুন্দর আচরণ করেন, এমন কিছু গুণাবলী আপনার মধ্যে আছে। এখান থেকে আমাদের শিক্ষা, এই গুণগুলো যাদের মাঝে থাকবে তারা কখনোই সমাজে কোথাও তারা লাঞ্ছিত হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন রাখবেন, সব আত্মীয়র খোঁজ খবর রাখবেন। রাসূল ব্যক্তি হিসেবে সমগ্র আত্মীয়ের সাথে সুন্দর আচরণ করতেন। ওয়াকাসতুল হাদিস, সর্বদা সত্য কথা বলতেন, মিথ্যা আশ্রয় নিতেন না। 3 নম্বর, ওয়াতাকিল আল্লাহ, মানুষের বোঝা বহন করতেন, কোনো কর্মচারী কষ্ট করে বোঝার ভার নিতে পারছেন না, তার বোঝাটা কাঁধে তুলে নিতেন। এটার অর্থ হলো বোঝার অবস্থা মাথায় তোলা না, যে কোনো মানুষকে হেল্প করা, আর্থিকভাবে হেল্প করা, শারীরিকভাবে হেল্প করা, কথার মাধ্যমে হেল্প করা, পরামর্শের মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়া, এগুলো রাসূল করতেন। আল্লাহু আকবার। ওয়াতাসিলুল মা'রুফা, এখন রাসূল বিপদে আপদে অনেক মানুষকে, অসংখ্য মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। ওয়াতুফিজুইফা, যে কোনো মেহমান আসলে তাকে মেহমানদারি করতেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, হক কাজে, সৎ কাজে রাসূল সহযোগিতা করতেন। এই যে একটা সৎ কাজের একটা যে প্ল্যান প্রোগ্রাম, সুন্দর না? এই ধরনের ভালো ভালো কাজ রাসূল থেকে কি করতেন, এগুলো বুঝলে আমরা জানি রাসূল করতেন। এই যে এগুলো হলো সামাজিক কাজ। কেউ আমরা যদি সমাজে যদি প্রতিষ্ঠিত হতে চাই, সমাজের মানুষের ভালোবাসা পেতে চাই, এই কাজগুলো আমাদের জন্য জরুরি। ব্যক্তি হিসেবে রাসূলের এই স্কিলটা আমাদের মধ্যে ধারণ করা উচিত, কি বলে ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর হলো বন্ধু বান্ধব এবং সাথীদের সাথে রাসূল কেমন ছিলেন, যেটা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিক। 1 নম্বর হলো রাসূল সদা সর্বদা সকলের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতেন, যার সাথে মিশতেন হাসি খুশি থাকতেন। দেখবেন একটা মানুষের সাথে আপনি অসুবিধার মধ্যে আছেন, তারপরে একটা মানুষ যদি আপনার সাথে হাসি খুশি
কথা বলে আপনার অন্তর ওই কষ্টটা অন্তত একটু হলেও কম লাগবে, ঠিক না? যে রাসূল সকলের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতেন। আরেকটা বিষয় হলো রাসূল যে কারোর সাথে কথা বলতেন পূর্ণ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতেন। বুঝবেন এটা বড় একটা দিক। এবং সরাসরি পুরো দেহ সত্তাকে তার দিকে মনোনিবেশ করে তার কথাগুলো শুনতেন। এখন তো আমাদেরকে কেউ বললে আমরা এভাবে ঘাটকে ঘুরিয়ে এভাবে তাকিয়ে আমরা তার কথা শুনি। কেউ একজন বলতেছে দোস্ত আমিও মোবাইলের দিকে মনোযোগী না, বল আমি শুনতেছি কথা বলে, এটা আখলাক। রাসূল একজন সাধারণ একজন মুমিন, সাধারণ একজন মুসলমান, ডাক্তার একজন ব্যক্তি তার কথা মনোযোগ দিয়ে এমন ভাবে শুনতেন যেমন ভাবে কোনো প্রেসিডেন্ট মন্ত্রীর সামনে সাধারণ পদে যারা তারা যেভাবে মনোযোগ দিয়ে ঠিক রাসূল এভাবে কথা। এটা দ্বারা মানুষ তার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায়, মহাব্বত বেড়ে যায়। বুঝলেন? এভাবে মানুষ যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে দেখবেন, আপনি বলতেও ভালো লাগবে, তাকে আপনার খুব আন্তরিক মনে হবে। রাসূল এই কথাটা করতেন। তারপর আমার রাসূলের অন্যতম একটা গুণ ছিল সাথী। কোন বন্ধু বান্ধব অসুস্থ হলে সাথে সাথে তার খোঁজ খবর দিতেন, দেখতে যেতেন। বুঝলেন? এখন আমরা একটা বন্ধু আত্মীয় স্বজন দেখার জন্য যাই না, আমি এত ব্যস্ত যে খোঁজ খবর দিতেও পারি না, দেখতেও যাই না, আসলে আমরা। কিন্তু রাসূল এমন না, যে কোনো বন্ধু বান্ধব অসুস্থ হলে দেখতে যেতেন, তার সেবা শুশ্রূষা করতেন। এই মুসলমানের যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের যে 6টা দায়িত্ব, সালাম দিলে সালাম দিতে, জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, মারা গেলে জানাজা অংশগ্রহণ করা, সবগুলো পূর্ণাঙ্গভাবে রাসূলের মধ্যে জমা সমন্বয় ছিল, সবগুলো রাসূলের মধ্যে। চার নম্বর হলো রাসূল বন্ধু বান্ধবরা কোনো সমস্যার মধ্যে পড়লে এটা দূর করার জন্য খুব চেষ্টা করতেন। আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, পরামর্শের মাধ্যমে হোক, এইগুলো রাসূল চেষ্টা করতেন। এবং আরো আসছে যে বিষয় হলো আল্লাহু আকবার, যৌথ কাজে যে সামাজিক কাজ আছে না, যৌথ কাজে রাসূল নিজে অংশগ্রহণ। এখন তো আমরা অনেক সময় এমন হয় যে আমি শুধু ফরমাইশি করি, ফরমাশ দিয়ে আমি বলি যে তুমি এটা করো, তুমি এটা করো, কিন্তু আমি করি না। আসলে এমন না। যেমন খন্দকের যে যুদ্ধ আমরা জানি, আল্লাহু আকবার, ইতিহাসের অন্যতম একটা অধ্যায়। খন্দকের যুদ্ধে রাসূল নিজে খন্দক খনন করছেন, পরীক্ষা খনন করছেন নিজে। এরপরে কোথাও যদি সাহাবায়ে-কেরামের সাথে যেতেন, খাবার দাবার রান্নার প্রয়োজনগুলো লাড়কি রাসূল নিয়ে আসতেন, সাহাবায়ে-কেরাম বলতেন যে ওটা আমার কাছে দাও। বলতেন রাইসুল কওমে খাদেম, কওমের জিনিস সরদার কিন্তু সমাজের খাদেম। এইভাবে রাসূল করতে দেখছেন। বুঝলেন? এটা অনেক বড় মানুষের আন্তরিকতা, মহব্বত পাওয়ার জন্য অন্যতম একটা উপায়। রাসূল এই কাজগুলো করতেন। আল্লাহু আকবার। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো রাসূল সকলের সাথে, সব শ্রেণীর মানুষের সাথে সমানভাবে সম্প্রীতি এবং সমতার আচরণ করতেন। বৈষম্যমূলক আচরণ রাসূলের মাঝে ছিল না। যে সাহাবীকে একদম দুর্বল, তার সাথে সুন্দরভাবে কথা বলতেন। এখন তো আমাদের হয় কি, আমার চেয়ে যে একটু বড়, একটু সেটেল, যে একটু অর্থনৈতিকভাবে সচ্ছল প্রতিষ্ঠিত, তার ক্ষেত্রে আমাদের কথাবার্তার স্টাইলটা একটু ভিন্ন। আর সাধারণ একটা বাবা আছে আমাদের দূর থেকে একটা বলি আর কি, আসলে এমন ছিলেন না। আল্লাহু আকবার। সকলের সাথে সমান সুন্দরভাবে আচরণ করতেন। এই সাধারণ সাহাবীর জন্য তার সাথে কোনো রকম এমন না, সকলকে সমানভাবে মূল্যায়ন করতেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা শুনলেন। একটা হাবশী গোলাম ছিল মদিনা শরীফের মধ্যে, কালো। অনেক সাহাবী তাকে পছন্দ করতেন না। সাধারণত একজন মানুষ আরেকজন মানুষকে বন্ধু বা তার সাথে ঘুরে দেখতে সুন্দর, বুঝেন নাই, একটা অবস্থা, এই ধরেন বডি, তারপরে এই তারপরে এই যেগুলো ভালো দেখতে শুনতে মানানসই, এর সাথে একটু ঘুরতে একটু ভালো লাগে, ঠিক না? তো এই দেখতে কালো কুশ্রী চেহারা ভক্ত লাগে, যারা হাসি, ঠোঁটগুলো মোটা, দুর্গন্ধ, কেউ তাকে তেমন মূল্যায়ন করে না। কিন্তু রাসূল একদিন হঠাৎ করে তিনি এক জায়গায় বাজারে দাঁড়ানো ছিলেন, সহি ঘটনা এসেছে, পিছ থেকে গিয়ে রাসূল এভাবে তার চোখটা এভাবে দিলেন। আমরা যখন ছোটবেলায় দুষ্টামি করতাম এভাবে, দেখা যাবে রাসূল চুপ করে গিয়ে বলতে পারে না, পরে শাস্তি করে বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে এভাবে বসে আছে, থাকতেছে না। সেই সাহাবী বুঝেন, সাধারণ সাহাবীকে আল্লাহ রাসূল বলছে, তার মধ্যে ভালো একটা ভালো লাগা কাজ করতেছে না, সেইভাবে তার পিঠটা এভাবে দিতে রাসূল এইভাবে তার পিঠটা এভাবে দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। সেইটাতে তার মনটা ভরে গেল। দুনিয়ার কেউ তার সাথে আচরণ না করুক, কিন্তু রাসূল তো তাকে একেবারে বুকে টেনে নিয়েছেন, এই জন্য তার মনে তোমার কথা নেই। এই যে মানুষকে আপন করার বিষয়গুলো রাসূলের মধ্যে ছিল। সিরত, এই যে আখলাক, এখান থেকে আমি আপনি এই যে মানুষের মন জয় করার দিকগুলো এখানে আছে। দেখছেন, এটা সুন্দর একটা বিষয় না?
যে একটা সাধারণ আপনার সাথে সুন্দরভাবে কথা বললেন, একটা সাধারণ মানুষ তাকে একটা ডেকে চাও খাওয়ালেন, সুন্দর কথা বললেন, তাকে একটা হাদিয়ে দিলে দেখবেন সে আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, ঠিক না? এই কাজগুলো আমরা করতে, এটা অন্যদের জন্য শিক্ষা। হাসি বলা তাকে এইভাবে রাসূল বুঝেন না, তাকে দেন এরকম অন্তরঙ্গ হয়ে যাওয়া বহু বড় একটা কাজ। তার চেয়ে আরো আসছে যে বিষয়, আমার রাসূলের অন্যতম গুণ ছিল, কোন মানুষ রাসূলের সাথে সাক্ষাৎ করলে, মুআনাকা করলে, গোলাগুলি করলে, মুস্তাফা করলে রাসূল হাত ধরছেন, যতক্ষণ না ওই মানুষটা রাসূলের হাতটা ছেড়ে দিয়েছেন, এর আগ পর্যন্ত রাসূল কারো হাত ছাড়তেন না। দেখছেন এখন আমরা সাক্ষাৎ পেলে একটা দিয়ে বড় রকম জারি একটা মারা দিই আর ছেড়ে দিই, কিন্তু রাসূল ধন্যবাদ করছেন যতক্ষণ না আমি ছাড়বো ততক্ষণ এটা ছাড়তেন না। দেখছেন কতটা আন্তরিক। কি বলে একটা মানুষ যদি আমার সাথে সাক্ষাৎ করে আমি যদি হাতটা এভাবে ধরে রাখি, ধরেন যে বড় আর কি বড় মানুষ যদি প্রেসিডেন্ট যদি কোনো একটা সাধারণ পদ হাত এভাবে ধরে, সে কি কখনো চাইবে প্রেসিডেন্টের হাতটা ছেড়ে রাখ? কিন্তু রাসূল এখন ছেড়ে দেন। আল্লাহু আকবার। দেখছেন মানুষকে আপন করার কৌশল রাসূলের চেয়ে ভালো আর কি দিবে বলে? আল্লাহু আকবার। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে, ধর্মগুলো এবং ধর্ম প্রচারক যারা ছিলেন, মুসা, ঈসা, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের আছে বান্ধব ভালো, কোন ধর্মের প্রবর্তক যারা, ধর্মের প্রধান যারা, তাদের জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ এবং উত্তম নমুনা বলে দেন। আমার রাসূলের কথা কেন খুব মনোযোগ দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামের জীবনের প্রতিটা ধাপ প্রতিটা দিক সংরক্ষিত নেই, কেন? উনি বিয়ে করেন নাই, তাহলে পারিবারিক জীবন উনার জীবনের মধ্যে পারিবারিক জীবনে যে শিক্ষাটা নাই, কারণ পরিবারের ভিতরে ওখান থেকে আমি শিক্ষা কি দিব? বুঝছে না বলে দেন। গৌতম বুদ্ধ আছে খ্রিস্ট ধর্ম কিন্তু বিয়ে করে না, ঠিক না? উনারা তো বিয়ে করে না, দাম্পত্য বন্ধনে উনি সর্বদা থাকতেন জঙ্গলে সাধারণ মধ্যে, মানুষের সাথে মিশতেন না, তাহলে তার জীবন থেকে শিক্ষা কি দিবেন? বুঝছেন কিনা বলেন? বুঝছেন? এই যে আমার নবী এমন যে তিনার আখলাক, তিনার পুরো লাইফস্টাইলটা সর্বজনীন এবং সর্বকালীন, সকলের কাছে সমাদৃত এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। যে কেউ উত্তম আদর্শ যদি গ্রহণ করতে চায় এটা দিয়ে, এটা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন। 3 নম্বর যে বিষয়টা, স্ত্রীদের সাথে রাসূল যেমন আচরণ করতেন, আমাদের সকলের যে পরিবার আছে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মাওলানা শুধু আমরা যারা বিবাহিত জীবনে আছি কিংবা সামনে আমরা পদার্পণ করবো, এটা আমাদের জন্য জরুরি। এক কথা, রাসূল অত্যন্ত একজন আদর্শ স্বামী ছিলেন। একজন স্ত্রী তার স্বামী যেভাবে চায় রাসূল ঠিক তার চেয়ে আরো উত্তম মানের ছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কেউ মানুষ নেই যেটা বলতে পারবে যে আমি আমার স্ত্রীর কাছে ভালো। কোন স্ত্রী যদি বলতে হ্যাঁ আমি আদর্শ স্বামী ছিল, আলহামদুলিল্লাহ, কিন্তু কোন স্বামী মুখে হাত দিয়ে এটা বলা কিন্তু সহজ ব্যাপার। কথা বলে এটা সহজ ব্যাপার, বলে সহজ ব্যাপার, কিন্তু আমার নবী কি বলেন? তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস, খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। হে আমার উম্মত, আমি তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ এবং ভালো, আর আমি নবী আমার স্ত্রী সকলের কাছে আমি ভালো। একজনকে মেনটেন করে আমরা চলতে আমাদের শেষ 9 জন বা 11 জন যেটা বলে সবগুলোর কাছে শ্রেষ্ঠ একজন আদর্শ স্বামী। কিভাবে সম্ভব? স্যাক্রিফাইস। দাম্পত্য জীবনের সবচেয়ে বড় দিকগুলো দুইটা, একটা হলো সবর, যেটাকে স্যাক্রিফাইস বলা হয়, আর একটা হলো সবর। বুঝলেন? এই দুইটা জিনিস নিয়ে যদি আমি দাম্পত্য জীবনে পদার্পণ করতে পারি, ধৈর্য এবং সক্রিয় কৃতজ্ঞতা, ধৈর্য এবং কৃতজ্ঞতা, ওয়াজাদনা সবারনা লাল্লাযী, যে ওয়াজাদনা শাকারনা লাল্লাযী সবারনা, রাসূল শিক্ষা দিয়েছেন যে পেলাম তো আল্লাহ শুকরিয়া, আর না পেলে ধৈর্য। এই দুইটা দিক যদি আমরা আমাদের পুরো দাম্পত্য জীবনের মধ্যে এই দুইটা জিনিস থেকে যদি আমাদের মানদণ্ড হিসেবে জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, দেখবেন দাম্পত্য জীবন সুখীকে সুখী, কোনো অভিযোগ নেই। বুঝলেন? স্ত্রী যদি আমার স্বামীর অবস্থান, অর্থনৈতিক অবস্থানের দিক থেকে, স্বামীর যোগ্যতার দিক থেকে যা আমাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, স্বামী ও স্ত্রী তাকে যে একমত এবং যে বিষয়গুলো দিচ্ছেন এটাকে আলহামদুলিল্লাহ। বুঝলেন? স্ত্রী যদি এটা বুঝে, স্বামী যদি এটা বুঝে, দেখবেন যে আর বাংলা কোনো অভিযোগ আছে না। এরপরে যখন হলো না, সবার করে একসঙ্গে হবে। এই দুটো বিষয় যদি স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয় থাকে, খোদার কসম জীবনেও তাদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, কোন ধরনের অভিযোগ, কোন ধরনের ওই যে সংসার বিচ্ছেদ এগুলো হবে না।
বুঝলেন? এখন দেখবেন স্বামীর অভিযোগ, স্ত্রীর অভিযোগ, স্বামী শুনে না, স্ত্রী শুনে না, সে আমার কথা মতো না, আমার অভিযোগ, ওই যে আমি তাকে স্যাক্রিফাইস করি না, ছাড় দিই না, মূল্যায়ন করি না, এই যে সমস্যা। তাই দুই নম্বর হলো আল্লাহু আকবার, স্ত্রীদের দায়িত্ব অধিকারের ক্ষেত্রে রাসূল পূর্ণাঙ্গ সচেতন ছিলেন। একজন মহিলা সব কিছু ছেড়ে আমার কাছে আসছে, আমার অনেকগুলো দায়িত্ব আছে, এই দায়িত্ব বোধ একজন স্বামীর মধ্যে যদি থাকে, দেখবেন ওই স্বামীর দ্বারা কখনো স্ত্রী লাঞ্ছিত হবে, অপমানিত হবে না, কষ্ট পাবে না। মানুষ যদি বুঝে আমার দায়িত্ব, এই মেয়েটা সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে, আমার দায়িত্ব আছে, এই দায়িত্ব বোধের জায়গাটুকু বুঝে যদি তার সাথে আচরণ হয়, কখনোই তাদের মধ্যে বিচ্ছেদ এবং কলহ সংসারে হবে না। রাসূলের মধ্যে এটা পূর্ণাঙ্গভাবে ছিল। দেখেন বুখারী শরীফের বর্ণনা, আমার নবীর স্ত্রী ছিল 9 জন ধারাবাহিকভাবে। প্রত্যেকটা স্ত্রীর কাছে রাসূল সকালবেলা ফজরের পরে যেতেন, সহিবন্ধন, এবং আসরের পরে, ফজরের পরে আসরের পরে নিয়মিত, অথবা কোনো একদিন হলে যখন থাকতেন ফজরের পরে নিয়মিত নজর স্ত্রীর কাছে গিয়ে সাক্ষাৎ করতেন, দেখা করতেন। আসরের পরে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ দেখা করতেন। হ্যাঁ, যেহেতু 3 দিন পাক ছিল, কোনো একটা জায়গায় থাকার ওখানে একটু বেশি সময় কাটাতেন, কিন্তু সকলের কাছে গিয়ে সালাম দিয়ে করে দেখা দেখা করে এটা কত বড় একটা দায়িত্বপূর্ণ আচরণ করে। এখন আমরা এমন হই যে সারাক্ষণ বাহিরে থাকি, রাত্রিবেলায় আসি, তাও গভীর রাতে, এরপরে আমাদের শারীরিক অনেক চাহিদা এগুলোর পর বা এগুলোর জন্য আমি পাগল থাকি, অন্য সময় তার কি প্রয়োজন তাকে হেল্প করা, এগুলো আমার মাথায় আসে না। কথা বলেন, এগুলো আমরা করি না। এই সংসারে একটু কাজ করলে, স্ত্রীর কাজে সহযোগিতা করলে আমাদের সমাজে কিছু নোংরা নারী আছে না, আমাদের কষ্ট নেবে না। নোংরা নারী গুলো ওদেরকে বউ পাগল, কথা বলেন, ঠিক না? এর বোঝাটা কিন্তু বুঝে না। আল্লাহ রাসূল বলেন যে এরকম স্ত্রীর প্রতি যত্নশীল সে হলো আদর্শ স্বামী, আর সমাজে এরকম পাগল বলে না। আসলে এটা কিন্তু সঠিক কথা না। এই জন্য যে আমার রাসূল এমন ছিলেন। দেখেন, দাম্পত্য জীবনটা সুখী হওয়ার জন্য স্বামী স্ত্রীর আচরণের মতো অন্যতম একটা দিক হলো কি জানেন? আল্লাহ রাসূল এটা করতেন যে রাসূল জীবনে কোনোদিন কোন স্ত্রীর খাবারের দোষ ধরেন নাই। তোমার রান্না ভালো হয়নি, লবণ দেওয়া নাই, মশলা বেশি দিছো, এটা স্বাদ হবে না, এটা করা হবে, কথা বলি না, এটা নিয়ে ঝগড়া হয়। কিন্তু ভালো পাকাইলে একটু বলি না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, এটাও বলি না, মুখে দিয়ে এটাও তো আমাদের আসে না। তাকে একটু উৎসাহ দেওয়া হয়, মাশাআল্লাহ খুব স্বাদ করে পাকাচ্ছে, এই কথাটা কিন্তু আমি বলি না। বুঝলেন না? আমি তো মনে করি আমার ঘরে এসে আমি খাওয়াইয়ে দাওয়াই, আমার কথা ছাড়া আমার বাইরে আবার কি কথা বুঝলেন না? সংসার তো হবে, সংসার হয়, এটা কিন্তু আদর্শ এবং সুখের সংসার না। এটার জন্য আমার রাসূলের এই বিষয়গুলো আমাকে ফলো করা দরকার। যে রাসূল কোনোদিন কোন স্ত্রীর খাবারের দোষ ধরেন নাই, যে খাবার ভালো হয় নাই, এটা বলেন নাই। ভালো লাগলে হাদিসের মধ্যে এসেছে সহিহ বর্ণনা, ভালো লাগলে খেতেন, ভালো না লাগলে এটা ছেড়ে দিতেন, কোনো অভিযোগ করতেন না। কেন? খাবার একটা সমস্যা না, বুঝতে দিতেন। এখন একজন মহিলা ভালো করে পাক করলো, পুরো সমাজ দিয়ে সে কাজ করলো, কি পাকাইছে, একটা পাক হচ্ছে নাকি? মহিলা মানুষ হয়তো ভুল, এই জায়গায় একটা ঝাড়ি করে দিলাম, এরা উৎসাহ থাকবে। এখন আমরা নিজেদের মানিয়ে দিই সমাজ। জানি যে আমার মধ্যে অনেকের সাথে কি অনেকের সাথে দেখি, ওদের একজন ভাই আবার বলতেছেন যে সেটা আমার ভয় কথাই বলে না, আমি যা করতাম আমার শব্দের বাইরে এক শব্দের উপমানে আবার এটা কি হলো? স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্ব সুলভ। স্বামী মানে কি সে সবসময় রয়্যাল টাইগার, সমান সুন্দরভাবে দাম্পত্য বন্ধনে ছাড় দিয়ে দুজন বন্ধু সুলভ আচরণ করবে, ঠিক না? বা আমার এটার বাইরে আবার ভেঙে যাবে, এটা কি দেখো? এই যে এগুলো আমাদের মধ্যে যদি থাকে, দাম্পত্য জীবন কখনোই সুন্দর হবে না। আল্লাহ রাসূল স্ত্রীদের সাথে এমন আচরণ করতেন যে প্রায় সময় স্ত্রীরা রাসূলকে পেয়ে বুঝতেন নাই, অনেকে বলে সোজা মানুষ বলে একটা একটা ওইভাবে থাকতেন, স্ত্রী অনেক সময় কিছু বলতেন। হাদিসের মধ্যে এসেছে যে মেথালি সহকার একটা কিতাব আছে, ওটার মধ্যে আছে যে রাসূল প্রায় সময় স্ত্রীদের কাছে পরাজিত মানে এই ধরনের না, হেরে গেলে ইচ্ছে করে একটু মানে উত্তর দিতেন না, যাক স্ত্রীদের বাড়িতে লাগাই কিছু খুশি একটা, এভাবে শুনলে তো অসুবিধা নেই, কিন্তু আমরা এগুলো পারি না, বুঝলেন নাই? আল্লাহ আমাদের কিন্তু তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন না। 6 জন স্ত্রী ছিল। এখন আমাদের সমাজের মধ্যে কিছু স্বামী বানানোর নামক কিছু পশু আছে,
এগুলো একটু থেকে একটু ব্যতিক্রম হলে মহিলার গায়ে হাত তুলে, আছে না নাই? পিটায়, মহিলাকে আঘাত করে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ হাদিসের মধ্যে সাথে এসেছে, তো তার সে জঘন্য পুরুষ জঘন্য স্বামী হতে পারে না যে দিনের বেলায় স্ত্রীর গায়ে হাত তুলে আবার রাতের বেলায় তার সাথে মেলামেশা করে। বুঝছেন? এই যে এটা কিন্তু আমাদের সমাজে শিক্ষিত বলে অশিক্ষিত অনেকের মধ্যে খারাপ আচরণটা আছে। বংশীয়ভাবে হোক একটু ব্যতিক্রম হলে মহিলার গায়ে হাত আছে না নাই? এটা কিন্তু খারাপ জিনিস। সে নিরীহ, সে এক জায়গা থেকে এসেছে, ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছে, তার পূর্ণাঙ্গ স্বাধীনতা নিরাপত্তা দেওয়া একজন স্বামীর দায়িত্ব। আমি যদি ওই জায়গা থেকে তাকে এভাবে আঘাত করি, খারাপ ব্যবহার করি তার সাথে, এটা কখনোই কাম্য না। রাসূলের একটা গুণ ছিল স্ত্রীদেরকে শরীয়তের ব্যাপারে সচেতন করতেন, সমস্ত স্ত্রীদেরকে আখেরাতের ব্যাপারে উৎসাহ দিতেন, দ্বীনি কাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে উৎসাহ দিতেন। ভালো কাজ করো, দ্বীনি কাজ করো, নেক কাজের প্রতি তাদেরকে সজাগ রাখতেন, উৎসাহ দিতেন। বিশেষ করে ওই হাদিসের মধ্যে এসেছে রমজানের শেষ দশকে রাসূল ইতিকাফ করতেন, স্ত্রীদেরকে তাহিজ্জুদের জন্য জাগিয়ে দিতেন, কিয়ামুল লাইলের জন্য তাদেরকে জাগিয়ে দিতেন, সকলকে ইবাদত করার জন্য ডাকাডাকি করতেন, উৎসাহ দিতেন। এখন তো আমাদের সমাজে আমি শুধু সংসার করতেছি, শুধু ঘরের কি প্রয়োজন এগুলো পূরণ করি, এটা নাই, বাপ নাই, চাল নাই, ডাল নাই, ওটা দরকার, এটা দরকার, তিরিশ নষ্ট হয়ে গেছে, এই নষ্ট, মানে ঘরের যত ধরনের সরঞ্জাম আছে এগুলো ঠিক করা আর এগুলা সেটিং করা, এই যেগুলোর ব্যবস্থা করা, কিন্তু আমার আখলাক, আমার পরিবার সুন্দর করা, দিনদার করার কোনো ফিকির আমার মধ্যে নেই। আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী ঠিক মতো চলে না, পর্দা মতো চলে না, রাস্তায় গেলে সে মুখোশ ছাড়া বের হয়, হিজাব ছাড়া বের হয়, বোরকা ছাড়া বের হয়। আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমি স্ত্রীকে ছেড়ে দিলাম, এই যে স্ত্রী যে মুখোশ না লাগিয়ে পর্দা না করে রাস্তা থেকে বের হলো, ঘর থেকে বের হলো, আর আমি তাকে স্বাধীনতা দিয়ে দিলাম, হ্যাঁ, এই যে লোকগুলা শরীয়তের ভাষাটা ইউজ বলা হয় জাহান্নাম। রাসূল এই ব্যাপারে সচেতন করতেন স্ত্রীদেরকে, এটা রাসূলের আহ্বান ছিল, রাসূলের এই এটা লাইফ স্টাইল ছিল। আমি আপনি এখান থেকে শিক্ষা নিতে হবে যে স্ত্রী আমার কাছে আছে, তার ইজ্জতের হেফাজত যেমন আমার জরুরি, তেমনি ভাবে তার এই যে চারিত্রিক অবক্ষয় এবং এই পর্দা কুশীদের হেফাজত করা স্বামীর দায়িত্ব। এগুলো ব্যাপারে বলা যে তুমি দেখো সমাজে যেটাই হোক পর্দা মতো চলবা, হিজাব ছাড়া, পর্দা কুশীদের ছাড়া ঘর থেকে বের করো, এটা বলবো। এটা এই সাহসটা আমার আমি পারে না, কারণ আমি নিজে তো চলে 2 নম্বর ভিডিও পারলাম, ঠিক না? এই জন্য আমাদের একটা অভিজ্ঞতা করি। আরেকটা বিষয় হলো ঘরের কাজে, পারিবারিক কাজে রাসূল স্ত্রীদেরকে সহযোগিতা করেন। যে এখন আমরা ইসলামের স্বামী আমার জামা কাপড় যা সব দিয়া ইস্ত্রি করে দিই, ইস্ত্রি আমার কি আবার কাজ করবে, কি বলে আমরা একটা ভাব দিয়ে চলি না? স্বামী হিসেবে স্ত্রীর কাজগুলো ঘরে কিছু কাজ সময়গুলো আমার করা দায়িত্ব। সন্তানকে আমি এক সময় খাওয়ালাম, তার কাপড়গুলো ধুয়ে দিলাম, ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম, এটা দায়িত্ব। এখন আমাদের মধ্যে কি হয়েছে যে ঘরের যত কাজ সব স্ত্রী, আমি তো সব বাইরে ঢুকবো পারবো, খাবার টাইমে আসবো, ফের একটাও ঘরে দিয়ে দিবে, সব দিয়ে দিবে, ঠিক না? আপনি যদি একদিন মাছ একটা কুড়ি দেন না, কি একটা বাজে করে আমরা রান্নাঘরে খাবো না আছে না, সব সে করে দিবে। রুটি একদিন যদি আমি বানাই না আছে, রাসূল তো নিজে খামিরা বানিয়ে নিজে রুটি তৈরি করতেন, নিজে তরকারি করতেন, নিজে জুতা সেলাই নিজে করতেন। রাসূল আত্মা ছিল, পরিবারের সাথে এগুলো করলে আন্তরিকতা পাওয়া যায়। এখন আমাদের সমাজে বলে বন্ধু একটা আচরণ হচ্ছে যে স্ত্রীর কোনো কাজ করতে গেলে মনে করে যে এটা সেই তো অন্য কিছু হয়ে গেছে, তাই এই যে এগুলো সিদ্ধান্ত নাই, সিদ্ধান্ত মাহমুদ থেকে এগুলো আমাদেরকে নিতে হবে। আরেকটা বিষয় হলো স্ত্রীদের রস গল্প, আড্ডা, মাঝে মধ্যে রাসূলের সাথে আড্ডা রস গল্পে বেঁধে উঠতেন। অনেক সময় স্ত্রী কথাবার্তা বলতে চায় না, অনেক কথাবার্তা বলে না, শুনতেন। তোমার আমি শুধু আমি এটা বললাম, আমি কি খাই আবার কি করে গেল এত সময় আছে আমাকে অনেক ব্যস্ত, বুঝলেন? সমানে বন্ধু বান্ধবদের সাথে বাইরে 1-2 ঘন্টা 3-4 ঘন্টা ঘুরতে পারে, আর মোর সাথে 5-10 মিনিট এসে সময় দিতে পারে। আসলে এমন ছিল না। হাদিসের মধ্যে যা বিশাল হাদিস বিদের মধ্যে এসেছে যে স্ত্রীদের আমাদের আশরের সাথে বসে রাত গভীর রাত যেভাবে গল্প তামাশায় আমাদের মধ্যে রাসূল এভাবে সময় দিতেন, এটা সুন্নাত, এটা রাসূলের আখলাক। যে অনেক সময় স্ত্রী অনেক প্রয়োজন নাই, কথাটাকে এগুলো শুনতে। এই জন্য ভাই আপনি যদি যে রাসূলের সিরাত কথা আমার জীবন পরিচালিত করতে পারি, দেখবেন সত্যি কথা যেটা আমাদের জীবন সুন্দর থেকে সুন্দর হবে। এই জন্য আমরা যে কথা বললাম যে রাসূল যেভাবে চলতেন, পরিবারের সাথে রাসূল যেভাবে সময় কাটাতেন, স্ত্রীদেরকে সময় দিতেন, তাদের কথাবার্তা শুনতেন, তাদের সাথে আড্ডা দিতেন, এইভাবে অন্তত আমি আমার পারিবারিক জীবনটাকে এভাবে সাজাইছি, দেখবেন কোনো অভিযোগ থাকবে
ওরা তো মোহাম্মদ থাকবে, কোন কলম সংসারের মধ্যে থাকবে না। এই যে আমার এই আচরণগুলো থেকে সন্তানরা শিখবে, সন্তানরা আমার সাথে আল্লাহগুলো থেকে অনেক কিছু শিখবে। এখন অবস্থা এমন হয়, আমি স্ত্রীর সাথে যে আচরণ করি, হাতি মেরে কথা বলি, ধমক দিয়ে কথা বলি, গায়ে হাত তুলি, এগুলো আমার সন্তান আমার থেকে শিখছে। শিখে একসময় তার মধ্যে এই জিনিসগুলো আসবে। একসময় সে এমন হয়ে যাবে, সংসারের প্রতি তার মনিনা তৈরি হবে, বিয়ে শাদীর প্রতি তার আগ্রহ অপরাগ্রহ তৈরি হবে। স্ত্রী মানে মনে করবে যে এটা এক ধরনের মানে তার কোনো অবিচার করা হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার জন্য তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো স্ত্রীর মন প্রফুল্ল রাখা, সুন্দর রাখা, মন ভালো রাখার জন্য মাঝে মধ্যে আল্লাহ রাসূল স্ত্রীদেরকে নিয়ে ভ্রমণে যেতেন, ঘুরতে যেতেন। বুখারী শরীফের মধ্যে আছে, রাসূলের কাছে দাওয়াত দেওয়ার জন্য একজন আসলেন, যে হুজুর আমার ঘরে আপনার দাওয়াত, তো দাওয়াত শুধু আমার একা না, আমার স্ত্রী আয়েশা সহ। তখন তিনার ঘরে থাকতেন, তখন আপনি একা। রাসূল বলে দাওয়াত দাওয়াত, তিনবারের বলবেন যে আয়েশা সহ কি খেতে যাবেন। দেখেন এখন তো আমি যে কোনো জায়গায় একাই খাওয়ার জন্য যাই, বউকে নেওয়ার জন্য আমার কোনো ক্লাস হয় না, কিংবা কোথাও ঘুরের জন্য আমি বন্ধুদের সাথে যাই, তাকে আমি নিতে চাই না। এই যে এখানে আমি করতে যে একজন অবিচার। স্বামী স্ত্রী একসাথে যাওয়া এটা কোনো অসুবিধা না, সুন্দরভাবে যাবেন, ঘুরবেন, তার যদি ঘুরার মানসিকতা থাকে, ঘুরতে চায় নিয়ে যাবেন, মন ভালো থাকবে, এটা আসলে আপনার ছিল। আসলে এভাবে যেতেন, যেই কোনো যুদ্ধ ভ্রমণ যত জায়গা শোনা যায়, আসলে যে জেহাদের যে আলোচনা কিতাবুল মাগাজির মধ্যে প্রায় জায়গাতে দেখা যায় রাসূল স্ত্রীদেরকে নিয়ে ওখানে যেতেন। এটা সুন্দর। এখন আমি যদি বন্ধুদের সাথে ঘুরি, মানে বছরে 5-4 ধরে কক্সবাজার, সেন্ট মার্টিনে আমরা আছে সব জায়গায় যাই, কিন্তু আমার স্ত্রী থাকার জন্য তাকে কখনো জিজ্ঞেস করে জায়গায় এগুলো কিন্তু আসলে মুরব্বীরা আসলে আগে জেনারেশনের মনে করতেন কি থাকে, এগুলো কি করে, এগুলো কি কোনো হইলো কিনা একটা কথা বলেন। আসলে এগুলো দরকার, তাই না? সমাজের মধ্যে এগুলো তো আমরা এগুলোকে আমরা ইবাদত মনে করি, অথচ বুখারী শরীফের সহিহ বর্ণনায় রাসূল এভাবে করতেন। এই জন্য আমরা যারা এগুলো আমরা সমাজে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পরের যে বিষয়টা, সন্তান সন্ততিদের সাথে রাসূলের আচরণ কেমন ছিল? সন্তানদের সাথে রাসূলের সন্তান তো অনেকেই মারা গেছে, ছেলে ছিল 4-5 জন, অসন্ততিকে তাহের, ইসমাঈল, এরা ছিল। এরপরে মেয়ে ছিল অনেকজন, রুকাইয়া, ফাতেমা, মেয়ে ছিল 4 জন। এই মেয়েরা ছিল, মেয়েদের সাথে রাসূলের সুন্দর আচরণ করতেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে উল্লেখ করলাম, রাসূলের এক মেয়ে মারা গেল, মারা যাওয়ার পরে ওই যারা তাকে গোসল দিচ্ছে, খুব কান্না করতেছে। বাপের বিয়ের জন্য এতটাই ভালোবাসা ছিল যে গোসল শেষ করার পরে রাসূলের গায়ে যে চাদর ছিল, এটা দিয়ে বলা, আমার মেয়েকে মুছে দাও, এটা দিয়ে রাসূলের ব্যবস্থা। নিজের চাদরটা খুলে বের করে দিয়েছে, বুঝলেন? কারণ যাদের আমাদের সন্তানের প্রতি মায়া কেমন সেটা আমরা জানি। রাসূল অত্যন্ত বেশি ছিল, বিশেষ করে রাসূলের যে ছেলে সবগুলো ছোট বয়সে মারা গেছে। রাসূলের বিশেষ করে নাতি যারা ছিল, হাসান হুসাইন, এই দুইজনের ব্যাপারে বুখারী সহ বিভিন্ন সহিহ কিতাবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে রাসূল ছোট বাচ্চাদের সাথে যখন মিশতেন একদম শিশু সুলভ আচরণ করতেন। মানে দেখেন না, ছোট বাচ্চারা যেভাবে তারা আপনি তাদের সাথে ওইভাবে হতে পারে। এখন তো আমাদের মুরব্বী অনেকে দেখা যায় বড় করতে দিবেন না, মসজিদে আইসক্রিম বাচ্চাটা চলে গেলে কি ধমা করে, বুঝলেন? এগুলো কিন্তু আসলে ভালো না। আল্লাহু আকবার। রাসূল বাচ্চাদের সাথে শিশু সুলভ আচরণ করতেন, একদম বাচ্চাদের জন্য মানে গোড়া হয়ে যেতেন। হাদিসের মধ্যে সহিহ বর্ণনা যে হাসান হোসেন কাদের মধ্যে আসছে, আর রাসূল গোড়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি বললেন, আসছে যে এত ভালো একটা গোড়া পাইছো, যে গোড়া বলতে তোমরা মুসলমান ধরে যাবে না রাখবে, বুঝলেন? আল্লাহু আকবার। তিনি এমন হয়ে তাদেরকে সময় দিতেন, ছোট বাচ্চাদের সাথে তিনি খেলাধুলা করতেন, যে কোনো বাচ্চাকে দেখলে তার সাথে হাসি তামাশা করতেন। মানুষ অনেক সময় ছোটদের সাথে ভালো ব্যবহার, কোমল ব্যবহার এটা খুব জরুরি, এটা রাসূল করতেন। এখন আমরা অনেকে আছে ছোট বাচ্চাকে দুষ্টামি করলে সুন্দরভাবে রেখে বুঝে দেবো, বাবা এভাবে করে না, বাড়িতে চলে দুষ্টামি করি না, কারা লাগাই না, দেখবে শুনবে। ধমক একটা যদি কথা বলেন, তার মধ্যে ওই বিষয়টা খারাপ ভাবে প্রভাব পড়বে। এই জন্য আমরা বাচ্চাদের সাথে আমরা যারা দাদা হই, যেই হই, সুন্দরভাবে কথা বলবো, হাসি মুখে কথা বলবো, উত্তেজিত করে কথা বলবো না। রাসূল হাদিসের মধ্যে মাসমাউ জাওয়াইল হাদিস, রাসূল কখনোই কোনো বাচ্চাকে ধমক দিয়ে কথা বলতেন না। এক সাহাবী নাম আব্দুল্লাহ ওমর, তার একটা পাখি ছিল ছোট, পাখিটা মারা গেছে। তো আমরা ছোটবেলায় দেখতাম ওই পদার্থ ইত্যাদি ধরে এগুলোর মায়েরা তাওয়া কিন্তু ফিটি করে দেখেন না, আপনারা ছোটবেলায় দিতে যাবে ফিটি করে একসাথে করে। তো এই সাহাবী পাখিটা মারা গেছে, মারা যাওয়ার পরে খুব কান্দা,
রাসূল দেখলেন ইয়া উমাইর মা ফাআলান উমাইর, নাম তো উমাইর, বাকি নাম উমাইর, রাসূল দেখছেন এবার মানে খুশি ছিল, তাকে একটু সান্ত্বনা দিচ্ছে। দেখছেন মানে কতটা আন্তরিক ছিলেন শিশুদের প্রতি। এই জন্য আমরা যারা ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে বাতিল হোক মেয়ে হোক যেই হোক, তাদের সাথে সুন্দর আচরণটা করে এটা একটা সিরিয়াসের অংশ। এবং রাসূল ছোট বাচ্চারা দুষ্টামি করতেন, ধুলাবালি নিয়ে যারা খেলা করতেন তাদেরকে রাসূল মোকাবেলা দিতেন। একবার এক মন্দির যাচ্ছিলেন মাত্র হাদিস যে এক সাহাবী ছোট বাচ্চারা ধুলাবালি নিয়ে দুষ্টামি করতেছে, তখন সাহাবী তাদেরকে বলতে এই ধুলাবালি ছেড়ে দাও, এবং আমরা বলি না। রাসূল বললেন দাউহুম ফাইন্না তুরাবা বিউসিলিয়াত, যে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে খেলা খেলতে দাও, ধুলাবালি মাখামাখি করতে দাও। দেখবেন ছোট বাচ্চারা কাজে হলে ধুলাবালি খায় এগুলো মাথা করে দেয়, কি বলে দেয় না, ধুল থেকে এদেরকে মাটি কালা থেকে আমি সরাতে পারবো না, ঠিক আছে এদেরকে ডাকি। রাসূল নিজে বলতেন যে ফাইন্না তুরাবা বিউসিলিয়াত, ও ধুলাবালি হলো শিশুদের জন্য বসন্ত। বসন্তকাল আসলে যে পাখিদের কলহ বেড়ে যায়, এই ধুলাবালি পাইলে শিশুরা মাখামাখি না করে দেখছে, হাদিসেরা প্রমাণ করে। এই জন্য ধুলাবালি পাইলে শিশুরা দুষ্টামি করে। রাসূল এদেরকে এরকম বলা হয়, বুঝাইতে শুনতে হবে, ধমক দিতেন না। এই জন্য আমার আপনার ছেলে, সকলের ছেলে যার ছিল সুন্দরভাবে বুঝাবেন, বাবা এগুলো দুষ্টামি করো না, খেলাধুলা করো, এই গায়ের মধ্যে কাদা লাগে, সুন্দরভাবে বুঝে দেখতে চলে যাবে। ধমক একটা দিচ্ছে যে বাবা একটু ফিরে দিবেন, এটা আসলে সুন্দর না। কারণ ছোট বাচ্চার গায়ে হাত তুলে কখনোই গায়ে দেবেন, বুঝলেন? ছোট বাচ্চা কিন্তু শরীরের, কারণ হাত তুলবে শাসন করবেন কাকে, যে শরীরের মোকাল্লাফ, শরীরের অধীনস্থ, শরীরের মানতে বাধ্য, তার গায়ে হাত। ছোট বাচ্চা যে তার তো নামাজ পড়ার কিছু নাই, বুঝবে অবস্থা মানে আল্লাহ বলছেন তার নামাজ না মানে তার এখন বুঝতে পারে। এখন আমি যদি তার উপর চড়াও হয়ে যাই, মারতে শুরু করি, এটা শরীরের বিরোধী কর্মকাণ্ড। দেখেন না দেশের মধ্যে শিশু নির্যাতন খুব জবরদস্ত একটা বিষয়। কি বলে শিশু নির্যাতন জবরদস্ত বিষয়, ইসলাম সমর্থন করে। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ বুঝতে পারলাম আমাদেরকে তৌফিক দেন। দুই নম্বর হলো রাসূল ছোট বাচ্চাদেরকে দেখলে বিশেষ করে নাতিদেরকে চুমু খেতেন, আদর দিতেন, ধরে একটা আদর দিতেন, বুঝলেন? আদরটা নরম ভাবে কিছু বলে দেওয়া, এমন ভাবে আদর না করে তার খুশি নয়, সুন্দরভাবে আদর দিতেন। ছোট বাচ্চা দেখলে একটা আদর করে সুন্দর সুন্দর। অনেক পুরুষ আছে দেখা যায় নিজের সন্তান আছে, কখনো আদরের ছলে করে তাকে নিও না, আছে রেকর্ডের উপরে আসানের গোল, সেটাও ঠিক না। রাসূল যে কোনো বাচ্চা আসলে নিজের আম্মুকে বলে এত বেশি আদর করতেন, পাশে রাখতেন, বুঝতেন, আল্লাহু আকবার। এই যে একটা সুন্দর ছোট বাচ্চাদের সাথে রাসূল বলছিলেন। এই জন্য আমরা আমাদের যাদের অধীনস্থ আছে ছোট বাচ্চা, তাদের সাথে আচরণ করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আরেকটা বিষয় দেখেন, রাসূল যখন ছোটদের সাথে কেমন মিশতেন এবং তাদেরকে কেমন মূল্যায়ন করতেন। হাদিসের মধ্যে সহি ঘটনা, রাসূল যখন নামাজ পড়তেন, হাসান হোসেন তার ছোটগুলি তারা কি করতো, সেজদায় গেলে ঘোড়া কিন্তু, মানে সেজদায় গেলে দুজন কাঁধের মধ্যে উঠে ঘোড়া কিন্তু। তো রাসূল কি করতেন, নফল নামাজ পড়লে ওই যে সেজদাটাকে লম্বা করতেন, যে আরো কিছুক্ষণ ঘোড়া হালকা থাকুক, এর মনটা একটু শান্তি স্বস্তি পাবে। দেখছেন রাসূল নামাজে গেলে, সেজদায় গেলে হাসান হোসেন কাঁধের মধ্যে গিয়ে কান ধরে ঘোড়া কিন্তু, রাসূল সেজদাটাকে লম্বা করতেন। দেখছেন, আমি একটু বলতে বুঝতে এবার ফেলে দিই, ছোট বাচ্চা দিকে দিকে করে মা বলবে এই আস্তে করে সরিয়ে দিবে, এই নামাজগুলো দুষ্টামি করে, এই সমানে করে, এগুলো আসলে বিষয়। এই জন্য মসজিদে অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে, আমার দায়িত্ব তাকে আমার পাশে বসিয়ে ওইভাবে রাখা, বাকি যদি দুষ্টামি হয়ে যায় আওয়াজ হয়ে যায় বুঝাবো। হ্যাঁ, দেখি যে একদিন যদি নিয়ন্ত্রণ হয় না, তখন তাকে আমি মসজিদের যে মূল এরিয়া থেকে বাইরে বানানো যায় বা দোলা লাগিয়ে দেবে, এটা হলো সিস্টেম। কথা বলতে চাই, কিছু কিছু বাচ্চা তারা থেকে বাবার কথা শুনে পাশে তাকে আওয়াজ করে না, সে বিধব হয়ে গেল, অন্য বাচ্চাদের সাথে একসাথে দুষ্টামি করে, তখন আপনার সাথে রাখাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ভাই আমাদের বুঝে না মাসালা, যে না ছোট বাচ্চা মানে হেরে পিছনে দেওয়া, একদম পিছনে থাকবে না। শৃঙ্খলার জন্য ছোট বাচ্চাকে সুশৃঙ্খলা এবং জামাতের নামাজের শৃঙ্খলার জন্য নিজের পাশে রাখা যায় কত এটা। এই জন্য আমরা এগুলো করবো। আর ছোট বাচ্চাদেরকে, ছেলেদেরকে আমরা মাঝে মধ্যে মসজিদে নিয়ে আসবো। অনেকে আমার এমন আছে, হ্যাঁ যদি ঝামেলা হয়, প্রস্তাব করে যে ঝামেলা, তখন তো সেটা হলো কিন্তু এটা না আনলে ভালো, কারণ এই প্রস্তাব করে এটা সাপ করে লাগলো বা সামনে দিয়ে চলে যাবে, আপনি ঢুকে। হ্যাঁ যদি এমন হয় যে দুষ্টামি করবেন, আসলে কিছু কিছু বাচ্চা, তখন আপনি যদি আশ্বস্ত হন এক কথা নিয়ে বসবেন। আর যদি ঝামেলা বেশি করে, তখন সেটা বিদ্যা বিষয়ে আপনি আলাদা করে দেবেন। আরেকটা বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম দিতেন। কি দিতেন? সালাম দিতেন আগে। বুখারী শরীফের মধ্যে বর্ণনা আছে
যে সালাতুন নবী আলা সিবিয়ান, যে আল্লাহ রাসূল ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন, সবার আগে সালাম দিতেন। আমি যদি ছোট বাচ্চাদেরকে আগে আগে সালাম দিই, তারা আমার থেকে সালাম শিখবে, ঠিক না? যেমন মুরব্বী আমার সালাম দিচ্ছে, আস্তে আস্তে শিখবে যে মুরব্বীদেরকে সালাম দেওয়া ভালো। আমি যদি দিই ঘন ঘন শিখবে। এখন আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, আমি বড় আমাকে সালাম দিব, ঠিক না? এটা আসলে বিষয় না। বিষয় হলো তাদেরকে শিখানোর উদ্দেশ্যে আমি আগে সালাম দেব। আমি যদি আগে সালাম দিতে পারি, ছোট বাচ্চাদেরকে দেখবেন সে আমার থেকে শিখবে, শিখে আস্তে সালামে অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য আমরা ঘরে ঢুকতে, ঘরে থেকে বের হতে, ঘরে ঢুকে বাচ্চাদেরকে স্ত্রীদেরকে সালাম দেব। সালামের এখানে যে আমি করতে পারি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এটা দ্বারা অনেক ফায়দা হয়, যে অনেক বিষয়টা দ্বারা আছে সালামের অনেক উপকারিতা, এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এই জন্য ভাই আমরা ইনশাআল্লাহ এগুলো পুরো আলোচনা থেকে অবস্থা করি। তারপরে আমার অনেকগুলো দিক আছে যে গরিব নমুসলিম ও কবিদের সাথে আসলে কেমন আচরণ করতেন, গরিব গরিবের সবসময় এদের সাথে সুন্দর আচরণ করতেন, একইভাবে বড় লোকদের তার সাথে যেমন মূল্যায়ন করতেন তাকেও একই মূল্যায়ন করতেন। আল্লাহ রাসূলের এক কথায় যেটা বলা হয়, রাসূলের আখলাক, রাসূলের স্বভাব সবগুলি ছিল উন্নত থেকে উন্নত। এই জন্য যে সামান্য কথাগুলো বলা হলো সেখানে আমি এবং আমরা সকলেই যেন এটা আমাদের নিয়তে, আমরা সকলেই যেন যেগুলো শুনছি যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই মনোযোগ দিয়ে থাকবো এটার উপর আলোচনা।